আপনারা সবাই জানেন আমি জামিল, আমাদের মোহনা টেলিভিশনের রাতে পথে প্রোগ্রামে থাকি। আমাদের এই প্রোগ্রামে একজন সেলিব্রিটি থাকেন আমার সাথে, আমাদের আড্ডা হয়, কথা হয়। আর আমি শুরুতেই বলেছিলাম রং নিয়ে অনেক কথা বললাম। এর একটি কারণ হচ্ছে আজকে আমার সাথে যে গেস্ট আছেন উনি হচ্ছে রঙের দুনিয়ায় ঝলমল করছেন নিজের আলোয়। তিনি হচ্ছেন পিয়া বিপাশা, আমাদের নতুন প্রজন্মের একজন নায়িকা। তিনি আজ আমার সাথে আছেন, চলুন ওনার সাথে কথা বলি। হাই, কি খবর? ভালো? এই তো ভালো। তুমি বাসে চলে যাও, ঠিক আছে? একা আড্ডা মারা হচ্ছিল? রাতে আমি প্রায়ই আসি এখানে। শিওর? সবার আগে বলো যে কেমন আছো? ভালো আছি অনেক। ইনফ্যাক্ট তোমাকে দেখেও বোঝা যাচ্ছে ভালো থাকারই কথা। আমি একটু তোমায় বলে নিই, সেটা হচ্ছে আমাদের মোহনা টেলিভিশনের রাতে পথে এই অনুষ্ঠানে আমরা একজন সেলিব্রিটির সাথে আড্ডা মারি, একটু গল্প করি, একটুখানি নিজের মতো করে কথা বলি। সো তোমাকে আজকে আমরা আমার সাথে পেয়েছি। সো দর্শক, আজকে সম্পূর্ণটা সময় আমার সাথে থাকবে হচ্ছে পিয়া বিপাশা। কথা হবে তার সাথে, তার কাজ নিয়ে। আপনি তো জানেনই আমরা কাজটা ছাড়াও একটু বাইরেও কথা বলি। সো সব কিছুই হবে আজকে। তারপর কাজের দিনকাল কেমন? সবার আগে কাজের কথাটাই বলে, যেহেতু কাজের মানুষ সেটা বলতেই হবে। হ্যাঁ, কাজ ভালো চলছে। একটা ফিল্ম তো শেষ হয়ে গেল। ওকে। সো এখন নাটক করছি টুকটাক। আচ্ছা। তো একটা টিভিসিও করলাম, 3 দিন আগে আসলাম ঢাকায়। আচ্ছা। তো এই তো কাজ নিয়ে এখন একটু বিজি আছি। ফিল্মটার নাম কি ছিল? ফিল্মটার নাম হচ্ছে রুদ্র দ্য গ্যাংস্টার। তোমার কো অ্যাক্টর কে ছিল? কো-অ্যাক্টর ছিল ABM সুমন, আর ডিরেক্টর হচ্ছে সায়েম জাফরি মামি। আচ্ছা। তো শেষ মুভিটা নভেম্বরে 2013-তে শুরু হয়েছিল। আচ্ছা। এই বছরে, গত বছরের লাস্টে শেষ হয়েছে। মানে তোমার অলরেডি পর্দায় চলে আসছে? না না, এটা ফেব্রুয়ারিতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে আসছে। ধরো তোমার কি এটা ফার্স্ট মুভি? হ্যাঁ। বড় পর্দায়, রঙিন পর্দায় নিজেকে দেখার জন্য যেই সময়টা তোমার যাচ্ছে সেটা কেমন লাগছে? কবে, মানে খুব একটা উৎকণ্ঠা কাজ করছে কি কবে এসে ছবিটা আসবে, কবে নিজেকে দেখব? এটা তো মনে হবেই, কারণ এতদিন ধরে একটা কাজ করেছি, এটার অপেক্ষায় আছে যে কবে রিলিজ হবে। আচ্ছা। খুব এক্সাইটেড, ফেব্রুয়ারি কবে আসবে। এমন কি মনে হয় যে ফেব্রুয়ারিকে টেনে টেনে নিয়ে আসি কাছে, ওরকম মনে হচ্ছে। আর এমনিতে হচ্ছে ফিল্মে আসার পেছনে আইডল কে ছিল যে ওকে দেখে ফিল্মে আসা? অ্যাকচুয়ালি মানে আমার পুরো এই জায়গাটায় আসার কখনো ইচ্ছা ছিল না ফার্স্টে থেকেই। আমি লাক্সে ছিলাম 2012-তে। Okay. তো ওখান থেকে আমার যাত্রাটা শুরু, মডেলিং দিয়ে, তারপরে নাটক অভিনয় দিয়ে। তারপরে 2013-তে একটা মুভি করলাম, একটাই করেছি, এটা রিলিজ হোক, তারপরে দেখি কি হয়। ওকে দর্শক, কথা হচ্ছে পিয়া বিপাশার সাথে। আপনারা খুব ভালো করে জানেন আমরা কি ধরনের কথাবার্তা বলি। আমরা আরও কথা বলবো পিয়ার সাথে, আমাদের সাথেই থাকবেন। চলো পিয়া একটু হাঁটি। ফিল্মের যেদিন প্রথম শুটিং করতে যাও তার আগে নিশ্চয়ই একটা নার্ভাসনেস কাজ করছিল। হ্যাঁ। প্রিয়া, ধরো ফিল্মের শুটিং আগামীকাল, সেই আজকের শুটিংয়ে যাবা, আগামীকালকে মানে আজকের রাতটা বা দিনটা কিরকম টেনশনে ছিল তোমার? অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশন ছিল না, আরও মানে খুব নার্ভাস ছিলাম। অ্যাকচুয়ালি নাটক অনেক করেছি, তো নাটক আর ফিল্ম কিন্তু দুটাই মানে একদম ডিফারেন্ট। পুরা পালস পারফেকশন লাগে ফিল্মে। সো প্রথম দিন খুব খারাপ হয়েছে, তারপরে মানে অ্যাক্টিং খুব বাজে হয়েছে। আচ্ছা। নাটক এরকম হয় না, তো ফিল্মে বড় মানে মাথায় তখন চিন্তা যে বড় স্ক্রিনে আল্লাহ আমাকে কীরকম দেখা যাবে, তো খুব মাথার মধ্যে এই চিন্তাই ছিল। আরও অ্যাক্টিংয়ে বেশি প্রবলেম হয় না, বিকজ আমার যে কো-আর্টিস্ট অ্যাকচুয়ালি উই আর ইন এ রিলেশনশিপ অনেক আগে থেকেই। আচ্ছা আচ্ছা। 2.5 বছর অলমোস্ট আমাদের রিলেশন, তো কাজ করতে কোনো প্রবলেম হয় না, এই জায়গা থেকে কমফর্ট। মানে অলমোস্ট তোমাকে সে খুব হেল্প করেছে? হ্যাঁ, দুজনেরই খুব হেল্প হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে মনে হলো না যখন না, কাজটা খুব তাড়াতাড়ি, মানে অনেক দিন ধরে শুটিং হচ্ছে, স্টপ ছিল 4 মাস, তারপর তাতে শেষ হয়ে গেছে। ও, ডিরেক্টরকে কেমন মনে হলো? ডিরেক্টর মানে অসম, ইজ মানে অনেক ভালো, সে অনেক হেল্পফুল, সেই ডিরেক্টর, সে ডিওপি। ওকে। তো অনেক প্রবলেম হয়নি কোনো।
এখন তোমার কি মনে হয় না যে ধরো এখন যারা নতুন কাজ করছে আই মিন ধরো অনেকেই টার্গেট ফিল্মে আসবে বা ফিল্ম করবে, ওদের জায়গা থেকে তোমার কেমন লাগছিল যে আসলে অ্যাজ এ একদম পুরো নতুন হিসেবে? অ্যাকচুয়ালি মানে ফিল্মে আসার আগে না একটু অ্যাক্টিংটা ভালো করে জানা উচিত। ওকে, আমি অ্যাকচুয়ালি 2012 থেকেই মুভির অফার আসছিল, তো 13তে এসে আমি চিন্তা করলাম যে অ্যাক্টিং মেবি তখন একটু ভালো হয়েছে, এই কারণে আমি ডিসিশন নিয়েছি। আচ্ছা ফিল্ম করব। হ্যাঁ, ফিল্ম করব। আর মডেলিং, নাটক এগুলো না করার পরে মনে হয়েছে নতুন কিছু করি, তারপরে ফিল্মে আসলাম। আচ্ছা, পিয়া বিপাশার যদি ফিল্মে আসাটা বলি তাহলে হচ্ছে পিয়া বিপাশা নিশ্চয়ই তার কোনো আইডল আছে ফিল্মে আসার পিছনে। বাংলাদেশে আইডল কে ছিল? শাবানা আন্টি, ববিতা আন্টি, তাদের খুব ভালো লাগতো। আচ্ছা। তাদের ছোটবেলা তাদের ফিল্ম দেখতাম, কিন্তু তখনকার মতন এখন কিন্তু মুভি হয় না। আমার মতো তখন অনেক বেস্ট ছিল। এখন কেন মনে হচ্ছে, মানে কেন হচ্ছে না মনে হয়? এখন ওরকম মান নেই ফিল্মের আমার আমার মনে কাছে হয়। কি মনে হয়, মানে আমি সত্যি কথা বলবো যে আমি আগের থেকে অনেক বেটার হয়েছে, কালার রেজুলেশন সবকিছু মানে খুব in fact বেটার। তোমার But আমার ক্যামেরা বলো কালার বলো সবই বেটার, সব কিন্তু গল্পটা ব্ল্যাক মনে এন্ড হয়- হোয়াইট মুভি অসম ছিল। সেই ক্ষেত্রে কি আমার বলবো যে আমরা সেটা গল্পটা যখন আমরা সিনেমা হতে আমরা গল্প, তো দেখা হতো না। স্টোরিটা খুব টাচি তখনকার, এখন ওরকম স্টোরি দেখা যায় না। তাহলে কি নেক্সট টাইম যদি পিয়া বিপাশাকে আমরা দেখি তাহলে নিশ্চয়ই সেই ডিরেক্টরের সাথে প্রোডিউসারের সাথে হিস্ট্রিটা ভালো করে দেখে পড়ে তারপর করবে। আগে একটা রিলিজ হোক। কিন্তু আমার ফিল্মের স্টোরি সবকিছু ভালো। একটুখানি কি আমরা কি অল্প করে আমাদের দর্শকদের জন্য অল্প করে কি শুনতে পারি যে সেই গল্প? মুভিটা হচ্ছে স্টোরিটা হচ্ছে যে হিরো থাকে, ও থাকে ফার্স্টে সিঙ্গার থাকে, রকস্টার, পরে গ্যাংস্টার হয়ে যায়। আর আমার ক্যারেক্টারটা থাকে দুটা ডাবল পার্ট, মানে আমি ফার্স্টে যে থাকে তার নাম থাকে অদ্রিতা, তারপরে মেয়েটা মারা যায় মানে আমি, আচ্ছা, তারপরে সেই মেয়েটার নাম হয় পিয়া। ও তোমার নামই নেই? হ্যাঁ। ও দর্শক, পিয়া বিপাশার এই ছবিটা ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে। আশা করি আমরা অনেক চেষ্টা করলাম শোনার জন্য, না বেশি করে বললো না, একটুখানি কেমন যেন রেখে দিল আশা করি হলে যখন বেরোবে তখন সবার কাছেই ভালো লাগবে, আমরা সবাই হলে গিয়ে ছবিটা দেখবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সাথে আজকে আছে পিয়া বিপাশা। বিপাশা, পিয়া, কোন নামে ডাকবো তোমায় বলো তো? বিপাশা। বিপাশা। বিপাশার ছোটবেলার কোথায় কাটছে? ছোটবেলা ঢাকায় কেটেছে। ঢাকায়। ইনফ্যাক্ট ধরো অফ ক্যামেরায় কথা হচ্ছিল তোমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। গ্রামের বাড়ি যাওয়া হয় না এখন খুব একটা? 7 বছর প্রায় যাওয়া হয় না। যাও নাই? বিপাশাতে ভাই বোন কজন? 2 বোন 1 ভাই। তুমি সবার বড়? মেছো। মেছো, মানে তোমার আগে পিছে দুজন? আমি মানে মেছো বলতে আমার বড় বোন আছে, হ্যাঁ। বড় বোন নাম হচ্ছে আশা, আর ছোট ভাই প্রিন্স আমার ছোট। মানে কি জানো তো, মেজোগুলো কিন্তু একটু দুষ্ট হয়। আমি একটু দুষ্ট। তাই না? আমি এতই দুষ্টু, ছোটবেলা পুরাই ছেলে ছিলাম, এত দৌড়াদৌড়ি করতাম, ওই দৌড়াদৌড়ির কারণে আজকে আমার আইব্রো কাটা, যে অ্যাক্সিডেন্ট করে আইব্রো কেটে গেছে। আহা, এমনি প্রচন্ড দুষ্ট টাইপের ছিল। রাতের বেলা পুরো ছেলে, কাজ আমার আব্বু আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমার বড় বোনের পরে একটা ছেলে হোক, তো আমি মেয়ে হয়েছি, তো আমাকে অলওয়েজ ছেলে বানিয়ে রাখতো। আর তুমিও সেটা ফ্যাসিলিটি নিতা? ছোট তো তখন আমি বুঝতাম না, ছোটবেলায় অলওয়েজ ছেলেদের কাপড় চোপড় পরাতো, আর ছেলেদের মতনই দুষ্টু ছিলাম। তাই? হ্যাঁ। রাতের বেলায় কি কিরকম দুষ্টুমি হতো ছোটবেলায়? রাতের বেলা করতাম, মানে আমার বোনের সাথে মারামারি করতাম রাতের বেলা ঘুমানোর সময়। যখন আম্মু এক বিছানায় শোয়াতো তখন আমরা দুজন মারামারি করতাম। আমরা দুজন তো 1.5 বছর ছোট বড়। আচ্ছা। তো এখন বড় হয়ে মারামারি করি না, এখন অনেক সময় আমরা 2 বোন বের হয়ে যাই রাতে ঘুরতে। ওকে। রাতের বেলা আমরা বোন ফ্যামিলির সাথে রাতে বের হই প্রায়। কোথায় যাওয়া হয় বেশিরভাগ? হাতিঝিল, এখন হাতিঝিল আসা হয়। এই যে আজকেও আসলাম। সেটা আজকে আমরা হাতে ছিল। আর কোথায় যাওয়া হয় রাতের বেলায়? রাতের বেলায় লং ড্রাইভে যাওয়া হয়, আব্বু আম্মু ফ্যামিলি সবার সঙ্গে। খুলনায় টানে না এখন আর বাগেরহাট? অ্যাকচুয়ালি আব্বু আম্মু ছোট থেকেই ঢাকায়, তো
খুলনায় মাঝে মধ্যে ছোটবেলা যাওয়া হতো, 7 বছর যায় না, আর যেতেও ভালো লাগে না, এত দূর। তো ছোটবেলায় কোনো বন্ধু বান্ধব নেই এখন যাদের সাথে যোগাযোগ হয়? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আসে, ওর সাথে যোগাযোগ হয়, মানে আমার বেস্ট ফ্রেন্ড সবচেয়ে, লুসান নাম। আচ্ছা। তো ওর সাথে আমি প্রতিদিনই আড্ডা দিই। আমরা ছোটবেলা থেকে একই স্কুল কলেজ একসাথে পড়েছি। কোথায়? সিদ্ধেশ্বরী গার্লস ওরে, তোমার বাসায় গেছে? হ্যাঁ, এখানে স্থানীয়। অনেক চেষ্টা করছি দর্শক ওর দুষ্টুমিটা বের করার জন্য, কিন্তু ও নিজে থেকে আবার বললো ও নাকি ব্রু কাটা, কিন্তু আমি তোমার ব্রু কাটা কোথাও মানে খুব একটা দেখতে পাইনি। হ্যাঁ, সবাই জানে আইব্রোটা। হ্যাঁ, একটুখানি কাটা আছে, কিন্তু আমরা খুব বের করতেও কষ্ট হচ্ছে আমাদের। তো এটুকু বুঝতে পারলাম যে বিপাশা অনেক দুষ্টু টাইপের একটা মেয়ে। বেসিক্যালি দুষ্টুরাই কি বেশিরভাগ এই ধরো নায়িকা প্রকৃতির মেয়ে হয়? জানি না, হ্যাঁ, জানি না। ওকে দর্শক, থাকেন আমাদের সাথে, কথা হচ্ছে আমাদের সাথে। চলো আগে একটু সামনে যাই। তাহলে এখন ধরো ফিল্ম ছাড়াও নাটকে টিভিসিতে করছো? হ্যাঁ, তাই? নাটক ছেড়ে দিয়েছিলাম, সো এখন আমি কন্টিনিউয়াসলি নাটক করব, নাটক ছেড়ে দিয়েছিলাম ফিল্মের জন্য। আচ্ছা, এই ব্যাপারটা কি বলো তো, যে আমি যদি ফিল্ম করি তাহলে নাটক করবো না, তাই না? অ্যাকচুয়ালি উচিত কি, মানে যদি ফিল্ম করো তো ফিল্মের দিকে যাওয়া উচিত, ছোট পর্দায় না কাজ করাই বেটার। নাটক একটা সিরিয়াল শুরু করলাম, ইমরান হোসেন ইমুর ডিরেক্টর, তারার ঝিকিমিকি নাটকের নাম। আরেকটা 10 তারিখ থেকে শুরু করছি, ওটা হচ্ছে RTV ইউনিলিভারের, তো ওটা 10 তারিখ। আর ফেব্রুয়ারি 14 তারিখে দুটো যাচ্ছে আমার সিঙ্গেল নাটক। একটা যাচ্ছে, ওটা হচ্ছে দুটো যাচ্ছে, একটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, SR সৈকত ডিরেক্টরের নাম, আর হচ্ছে নীল মাহবুবের একটা তুমি মেয়ে, এই দুটো যাবে। দুইটা জায়গায় ধরো ফিল্ম, নাটক, টিভিসি, তিনটা, এই তিনটা কোনটায় কাজ করতে সবচেয়ে বেশি কমফোর্টেবল? আমার কাছে তিনটাই ভালো লাগছে। তিনটাই ভালো লাগছে? হ্যাঁ। কোনো ডিফার মনে হয় না যে? অ্যাকচুয়ালি ফিল্মটা একটু ডিফারেন্ট, বিকজ ফিল্মটা বড় পর্দায় পুরো পালস পারফেকশন দরকার ওটাতে, তো অনেক টাইম নিয়ে জিনিসটা করে। আর নাটক তো 2 দিনে সিঙ্গেল নাটক শেষ হয়ে যায়। বিজ্ঞাপন অনেক ভালো লাগে, বিকজ বিজ্ঞাপনের মাধ্যমে অনেক বড় একটা প্রচার হয়, তো বিজ্ঞাপন করতে ভালো লাগে। একদম নতুন ধরো নতুন যারা কাজ করতে চাচ্ছে বা তোমার মতো স্বপ্ন নিয়ে যারা কাজ করবে, ধরো তুমি তো অলরেডি কাজ করা শুরু করে দিয়েছো, যারা স্বপ্ন বুনছে যে কাজ করবে, তাদের জন্য তুমি প্রিয়া কি বলবে, বিপাশা কি বলবে, যে একটু দর্শকদের বলো কোন সমস্যা? ওদের জন্য একটা কথাই বলবো যে মেন্টালি প্রিপেয়ার হয়ে এখানে আসা উচিত, বিকজ মডেলিং অ্যাক্টিং যেটাই করো নিজেকে পলিশড করে দেন আসো, এটাই বলবো। পলিশিং ইজ দ্য মোস্ট হ্যাঁ। ইম্পর্টেন্ট থিংস যদি কাজ করতে হয়, তাই তো? শুটিং এ কোনো ভয়ঙ্কর ব্যাপার হয় তোমার রাতে হয়েছে কি? শুটিংয়ে বেশিরভাগ আম্মুই যায়, রাতে খুব ভয় লাগে। লাস্ট আমি বান্দরবন থেকে একটা টিভিসি করলাম, প্রাণের ফিট বিস্কিটের, তো আমি একাই গিয়েছি। তো ওখানে পুরা বান্দরবনে পুরা খালি একটা জায়গা, একটা মোটেল, ওখানে ছিলাম, তো খুব ভয়ঙ্কর, ওখানে ভূত টাইপের, ভূতুরে বাড়ি। আচ্ছা, ভূত দেখছো তুমি? আর ভূত আমি দেখিনি কখনো, বাট আমি ভূত অনেক ভয় পাই। তো রাতে আমি একটু ঘুমাইনি, বিকজ 2 ঘন্টা ঘুমাতে হবে, 1-1.5 ঘন্টা ঘুমাতে হয়েছে। 2টা বাজে উঠে শুটিংয়ে চলে গেছি। ওখানে মজার ঘটনা অনেক ঘটেছে, যে 2টা বাজে আমি কখনো শুটিং করিনি, পুরা আমি সান উঠতে দেখেছি। খুব মজার একটা স্টোরি ছিল ওখানে, যে চাঁদের গাড়ির উপরে একটা বেড, ওখানে ওর উপর শুয়ে একটা শট ছিল, খুব স্ক্যারি ছিল ব্যাপারটা। আমি অনেক ভয় পেয়েছি, বিকজ এত নিচে পুরা পাহাড়ের উপরে, মানে নড়লে মনে হচ্ছিল যে পড়ে যাব, এত স্ক্যারি ছিল, বাট অনেক মজা হয়েছে ওখানে। আর অনেক কষ্ট হয়েছে, বিকজ ঘুমাতে পারিনি, ঠান্ডা ছিল 5 দিন। ঠান্ডা তেমন একটা ছিল না, রাতে ঠান্ডা লাগতো, বাট 11টার পরে অনেক গরম ওখানে, পুরা মানে আমাদের পাহাড়ের উপরে শুটিং হয়েছে।
পিয়া বিপাশার সৌন্দর্যের রহস্য। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, 8-9-এ, তখন আমি অনেক ফ্যাটি ছিলাম। 3 বছর ধরে আমি আজকে মানে যেরকম দেখছেন সেরকম, না চর্বিগুলো কিন্তু গেল আমি কোথায়? 82 কেজি ছিলাম। আমি ডায়েট করে দেন ও আচ্ছা, ডায়েটের যদি অল্পখানি বলো আমারও কাজে লাগে আর কি। কি করে কি ডায়েট করলো? ওই ডায়েট না করাটাই বেটার, বিকজ আমি হসপিটালেই ছিলাম 13 দিন। আমার এখনও অনেক প্রবলেম, আমি ফেন্ট হয়ে যায় শুটিংয়ে। একদিন পর পর একবেলা খেতাম, এরকম করে আমি ডায়েট। ডেফিনেটলি ধরো আমরা মাছে ভাতে বাঙালি, তুমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলে? একদিন খেতাম একবেলা, তাও তারপরের দিন আমি খেতাম না কিছু, পানি। তাহলে হিসাব করে দেখা গেলো 7 দিনে তুমি 3 বেলা খেতে, এরকম কিছু কি খেতে? তাহলে কিছুই খেতাম না, ঘুমায় থাকতাম। তাহলে যারা ভাবছে স্ন্যাক্স খেতাম। নায়িকা হবেন বা নায়িকা হওয়ার প্ল্যানিং না না, আছে, মোটেও এরকম না। হ্যাঁ এরকম ডায়েট করলে মানে ফিজিক্যালি ফিট থাকবে না। যেরকম আমি ফেন্ট হয়ে যাই, মানে আমি মাথা ঘুরে পড়ে যাই, আবার ব্যাক পেইন করে, তো অনেক প্রবলেম। অনেক প্রবলেম হয়। কিন্তু তারপরেও যদি ভাবেন যে নায়িকা হবেন তাহলে খানিকটা তো মেনটেন করতে হবে, কিছুই করার নেই। এরকম মেনটেন না, এক্সারসাইজ করুক, প্রপার ডায়েটে মানে স্লিম হোক, এভাবে না। প্রিয়া তার রূপের রহস্য আমাদের খানিকটা বলল, আর আমরাও জানি এটা না ফলো করাই বেটার। ইভেন আমরাও জানি যারা আসলে মিডিয়াতে কাজ করছি বা করি আমরা, তাদের এই জায়গাটাতে কিছুটা তো মানে মেনটেন করতে হবে, কিছু করার নেই। ইনফ্যাক্ট আমি যেটা জানি, যেমন ধরো আমাদের বোম্বের একজন নায়কের, কলকাতার একজন নায়কের খবর জানি, উনি বেশ বয়স্ক, আমাদের সবার প্রিয় বোম্বাদা, উনিও নাকি দুপুরবেলা 1 কাপ ভাত খেন, মানে খান আর কি। সেটা আমি শুনে খুব এক্সাইটেড। তারপরও আমরা অনেকেই এখন ওনাকে দেখে বলি যে বোম্বাদা মানে আমাদের প্রসেনজিৎ দা কি করে এত ফিট থাকেন। আসলেই সেটা দরকার। আমি যখন লাক্সে ছিলাম 2012-তে, তখন মানে ওই ডায়েটটা আমার তখন একটু একটু আমি খেতাম, কারণ আমি সিক ছিলাম। মানে যখন আমি সুস্থ হয়ে এসেছি তখন খাওয়া দাওয়া করতাম, তখন একটু ফ্যাটি ছিলাম। তো লাক্সে যখন গেলাম, যাওয়ার পর ওখানে প্রপার ডায়েট করাতো আমাদের, মানে 1 কাপ ভাত দিত, না খেয়ে থাকতাম সারাক্ষণ। এত মানে কষ্ট ছিল ওখানে। তো আমি কুইট করে চলে আসছি টপ 10 যখন সিলেক্ট হয়। ওই কষ্ট আমার সহ্য হয়নি। আর প্রিয়ার সাথে আরো কিছু কথা হবে ছোট্ট একটা বিরতির পর, আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরলাম আমরা, কথা হচ্ছে পিপাসার সাথে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনে নিয়েছিলাম ওর এই ফিগারের রহস্য কি, মেনটেনটা কি। তো আমরা বলছিলামও যে যারা কাজ করতে চাইছেন ওদেরকে বলি, এটা কিন্তু আসলে খেলোয়াড়রা যেমন প্লেয়াররা খেলতে গেলে পরে তাদের ফিটনেসের দরকার আছে, ঠিক তেমনি মিডিয়াতে যারা কাজ করবে না না না, এরকম ডায়েট না করাটা বেটার। আচ্ছা, ও বারবারই আমাকে একই কথা বলতেছে, কজ এরকম করলে সিক হয়ে যাবেন, কাজ তো হবে না, ওরা 1 বছর বেড রেস্টে থাকতে হবে। তার মানে হচ্ছে এটা যদি আমি অন্যভাবে ধরি, সেটা হচ্ছে উনি প্রিয়া হয়তো চাচ্ছে না যে ওর মতো করে কেউ হোক। না না, এরকম মোটেও না। আমি চাই নতুন নতুন সবাই আসুক, আচ্ছা, আমি চাই। ধরো এই কাজগুলোর জন্য ইন্সপিরেশন সবচেয়ে বেশি কার? আমার বড় বোনের আশাপু, সো ও আমাকে ইন্সপায়ার করেছে। এইখানে আমি এসেছি ওর জন্যই, মানে মিডিয়াতে। হ্যাঁ। আর আপু, তুমি বললে যে আপু মিডিয়াতে আছে? হ্যাঁ, ও হচ্ছে ভিপ চ্যানেলে টপ মডেল, ফার্স্ট রানার আপ। আচ্ছা, তাহলে আমরা মিস করলাম দর্শক, আমরা আপুকে পেতাম আজকে। ও বাংলাদেশে নেই, ঢাকার বাইরে। সরি, ঢাকার বাইরে। ঢাকার বাইরে বলে আজকে আপুকে পাইনি। ওকে, সমস্যা নেই, যে কোনো একদিন হয়তো আমরা পেয়ে যেতে পারি। কি বলো? হ্যাঁ। বাবা মা কি বলে? আব্বু আম্মু তারা অনেক সাপোর্ট করে। তারা সাপোর্ট করে দেখে আমি কিছু করতে পারি, বিকজ এখানে মানে এই মিডিয়াতে কাজ করার জন্য ফ্যামিলি সাপোর্টটা অনেক প্রয়োজন। কি করার ইচ্ছে? আর ইচ্ছে তো ছিল ছোটবেলা থেকে যে আর্মি জয়েন করা, আর্মিতে। আচ্ছা, কখন ইচ্ছে ছিল না যে মিডিয়াতে কাজ করব, আমি নিজেকে দেখব, এরকম ইচ্ছে কখনোই ছিল না। আর্মির ইয়েটা ক্যান্সেল হলো কি করে? অ্যাকচুয়ালি আমি চিন্তা করলাম যে মানে আমি লাক্সেই থাকতে পারলাম না, বিকজ আমি এত অলস, তো আর্মিতে আমি কখনোই পারবো না। তো তখন চিন্তা করলাম যে এটাই বেটার। মেয়ের আর্মিতে বা ফোর্সে থাকবে, এটা অ্যাকচুয়ালি নর্মালি চিন্তা করাটা খুব ডিফিকাল্ট, সিরিয়াসলি, যেটা হয় না। তোমার মাথায় এই চিন্তাটা আসলো কি করে যে তুমি ডিফেন্সে যাবে? আমার ছোট চাচা হচ্ছে আর্মি অফিসার, আচ্ছা। তো ইচ্ছা থাকে না ছোটবেলা থেকে। আমার আব্বুর ইচ্ছা ছিল আবার পাইলট, আচ্ছা,
কিন্তু পাইলট হতে পারে নাই, বাট ওই ক্যারেক্টারে একটা টিভিসি করতে পেরেছে। তাহলে মোটামুটি ইচ্ছা ছিল, তারপরেও তুমি প্লেন চালালে, মানে জেনুইন পাইলট না হয়েও টিভিসির মাধ্যমে। যাক, তোমার তো শখ মোটামুটি কম বেশি পূরণ হলোই। হ্যাঁ, শখ ছিল আমার, মানে মিডিয়াতে আমার একটাই শখ ছিল যে এই যে ঐশ্বরিয়ার লাক্সের বিলবোর্ড দেখতাম। তো ওই বিলবোর্ডটা দেখে আমি একদম আমার বোনকে বলছি, লাক্স থেকে বের হওয়ার পরই বললাম যে এখানে আমার একটা বড় একটা ছবি হতো, আমি এরকম একটা বাসায় বড় একটা এরকম ছবি টাঙিয়ে রাখবো। তার 2 সপ্তাহ পরে ওখানে আমার ছবি আসছে। সো আমি পুরো শখ, যে তারপর আমার কোনো ইচ্ছা ছিল না। সেই জন্য কি মনে হয় না যে যেমন ধরো আমি একটা জিনিস খুব মন থেকে চাইছি, সেটা যখন হ্যাঁ, আমার মন থেকে আমি যেটা চাবো, আমি একবার যেটা মন থেকে ভাবি সেটা পূরণ হয়। মানে সেটার জন্য কি নিজের কোনো একনিষ্ঠতা বা যেটা আমরা বলি যে আগ্রহটা, আমি সেটা করবই, ওই টাইপের একটা না, ওরকম না, জাস্ট মন থেকে বলবো আমার এটা ইচ্ছা হয়েছে, এটা হয়। কি করে হয়? কানেকশন আছে, হয়ে যায়, আল্লাহ অনেক পছন্দ করে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো যে কানেক্টিংটা ভালো থাকলে, আমি একবার মুখ থেকে বা মন থেকে বললে ওইটা হবেই, হইছে কখনো। আল্লাহ, থ্যাঙ্কস আল্লাহ। চলো তাহলে একটু বসে কথা বলি। ঠান্ডা লাগছে না তো তোমার? না না, এই শীতের পিঠাটা খাইছো? হ্যাঁ, কালকেও খেয়েছি সদরঘাটে। বাসায় বানানো হয় না? না, বাসায় বানানো হয় না। বলো কি, তুমি ফ্যামিলির সাথে থাকো, আমি না শালা। হ্যাঁ, আমার আম্মু অ্যাকচুয়ালি রান্নাঘরে একটু কম যায় বিকজ অ্যালার্জি প্রবলেম, বাইরেই খাওয়া হয়। আচ্ছা, বাইরে কি একা একা খাও? না, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। খুব আড্ডাবাজি করা হয়, তাই কি? ফ্রি থাকলে আমি আড্ডা তেমন একটা পাই না, ঘুরতে বের হয়ে যাই আর ঘুমাই। আর রাতে খুব মানে 1টা-12টা বাজে শুয়ে পড়লে 2টা বাজে 1টা বাজে কাজ না থাকলে। ফ্যানদের জ্বালাই কেমন? ফেসবুকে অফ করে দিয়েছিলাম 3 সপ্তাহের মতো, এত মানে মেসেজ আসে, বিরক্তি লাগে, আর রং নাম্বার থেকে খুব ফোন আসে। নাম্বারটা পাই কি করে বলো তো? জানি না, হয়তো কোথাও লিখে রাখে কেউ। ও আচ্ছা। আর ভালো লাগে যখন বাইরে যাই, ফ্যানরা যখন আসে, কথা বলে, ছবি তুলে, ভালো লাগে। ধরো অ্যাক্টিং এর সময় শেষ হয়ে গেল, আর ভালো লাগছে না, তখন কি বিপাশাকে মানুষ কি ডিরেক্ট হিসেবে আমার দেখবে? ইচ্ছা আছে যে আমি 5 ইয়ার্স পরে ইনশাআল্লাহ ডিরেকশন দিব, এরকম আছে। হ্যাঁ, কি কনসেপ্টে কাজ করে ইচ্ছে? ফার্স্টে মানে নাটক বানাবো, তারপরে ফিল্ম। বাংলাদেশে এমন কোন ডিরেক্টর পছন্দের আছে যে ওনার সাথে কাজ করার, ওনার ডিরেকশনে কাজ করার ইচ্ছে যদি ডাকেন তাহলে করবে? আছে কেউ পছন্দ? অ্যাকচুয়ালি এখন কোনো ডিসিশন নেইনি, বিকজ আমি চাই যে আমার ফার্স্ট ফিল্মটা রিলিজ হোক, দেন ডিসাইড ফিল্ম করবো কি করবো, কেমন রেসপন্স পাই তারপর। ওকে, আমরা একদম শেষ মুহূর্তে আমরা যাওয়ার আগে বিপাশা কি তার ফিল্ম সম্পর্কে কিছু বলবে আমাদের দর্শকদেরকে? সবাইকে বলবো থ্যাংক ইউ, সবাই আমাকে এত পছন্দ করে দেখে আজকে আমি এখানে। আমার জন্য সবাই দোয়া করবেন, আর ফেব্রুয়ারিতে অবশ্যই আমার ফিল্ম দেখতে যাবেন সবাই। রুদ্র দ্য গ্যাংস্টার ফিল্মের নাম, দোয়া করবেন আমার জন্য। দর্শক, আপনারা জানেন এতক্ষণ কথা হলো পিয়া বিপাশার সাথে, তার ছবির নামটাও শুনে নিলেন। আজকে অনেক গল্প করলাম। আজকে রাতে মোটামুটি এ পর্যন্তই আমাদের রাতে পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।